শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি। তৃণমূল নেতাকে ধরতে এবার কড়া নির্দেশ আদালতের। সন্দেশখালীর সরবেডিয়ায় ইডি আততায়ীদের উপরে হামলার ঘটনা সংক্রান্ত মামলায় এদিন উল্লেখযোগ্য নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ঘটনার পরে এতদিন কেটে গেলেও শাহজাহান শেখ সহ মূল অভিযুক্তেরা এখনও কেন অধরা, এদিন সেই প্রশ্ন তোলেন বিচারপতি। আর অন্যদিকে আদালত চত্বরে দাঁড়িয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র অনাস্থা প্রকাশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আইনজীবী। সেদিনের ঘটনার সিবিআই তদন্ত দাবি করে ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, ৩,০০০ বেশি জমায়েত করে ইডি উপরে আক্রমণ। এফআইআর অনুযায়ী ডাকাতির ঘটনা। কেন পুলিশ এগিয়ে এসে বলছে না? ২ অভিযুক্তকেই চিহ্নিত করা গেছে, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মূল অভিযুক্তকে ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সব নিয়ে এই তদন্ত সঠিকভাবে করতে ব্যর্থ সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। অন্যদিকে এদিন শাহজাহান শেখের বাড়ির বাইরে পুলিশ পিকেট বসানোর কথা আদালতে জানান রাজ্যের এজি কিশোর দত্ত। তিনি ইডির বিরুদ্ধে পাল্টা সওয়াল করেন। ইডি বলছে সকালে শাহজাহান তাঁর বাড়িতেই ছিল। কোন তথ্যের ভিত্তিতে এটা বলছে ইডি, তার উল্লেখ নেই কেন? রাজ্যের কাছে খোঁড়ো তথ্য রয়েছে। সকাল ৭:১৫ থেকে ১০:৩০ পর্যন্ত ওই এলাকায় ছিল শাহজাহান মোবাইল, কিন্তু বাড়িতেই ছিল শাহজাহান, এমন তথ্য কোথা থেকে ইডি জানল? এর কোনো উল্লেখ নেই। দুপক্ষের সওয়াল শুনে শাহজাহানের বাড়ির সামনে দ্রুত সিসিটিভি ইনস্টল করতে বললেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্যদিকে ইডির আশঙ্কাকে গুরুত্ব দিয়েই শুক্রবারের বদলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।